সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আমার আজকের এই নতুন ক্লাসটি। আজকের ক্লাসটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস পার্ট 3। এই ক্লাসটি অষ্টম, নবম এবং দশম শ্রেণী এই 3 ক্লাসের জন্য প্রযোজ্য। আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অর্থাৎ কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, অথবা আমরা উল্টো চিন্তা করতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করা যায়। আমি আমার গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস রুলসগুলো, এবং সেখানে কিছু তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। সেই বাড়ির কাজগুলো প্রথমে আমরা চেক করে নেব, তারপর আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। তাহলে চলো শুরু করা যাক আমাদের বাড়ির কাজগুলো। বাড়ির কাজগুলোর মধ্যে যেখানে যেখানে ভুল তোমাদের হবে, আশা করি কোনো ভুল হবে না, তারপরে যদি ভুল হয়ে থাকে তাহলে সেগুলো তোমরা এখন একটু চেক করে নেবে এবং চেক করে তোমরা সেগুলোকে বারবার করার চেষ্টা করবে। প্রথম যে সেন্টেন্সটা ছিল এভরিবডি নোজ দিস, এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করলে এটা হবে হু ডাজ নট নো দিস। এভরিবডি থাকলে সেক্ষেত্রে হু দিয়ে করতে বলেছিলাম, এভরিবডির জন্য হু। নাম্বার 2, সাডেনলি আই নোটিসড এ ভেরি নাইস ডিয়ার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে পাবো আমরা ডিডেন্ট আই নোটিস এ ভেরি নাইস ডিয়ার সাডেনলি। এখানে খেয়াল করো সাডেনলি যে অ্যাডভার্বটা সেটা কিন্তু ইন্টারোগেটিভে সবার শেষে বসছে, এবং এটা যেহেতু ফার্স্ট ইনডেফিনিট সেই কারণে ডিড দিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হয়েছে। নাম্বার 3, বাংলাদেশি কুইজিন ইজ ফুল অফ ভ্যারাইটি। এটাকে ইন্টারোগেটিভ করলে আমরা পাবো ইজেন্ট বাংলাদেশি কুইজিন ফুল অফ ভ্যারাইটি। নাম্বার 4, হি ওয়াজ বর্ন ইন হুগলি। এটা ইন্টারোগেটিভ হবে ওয়াজন্ট হি বর্ন ইন হুগলি। নাম্বার 5, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এটার ইন্টারোগেটিভ হবে ইজন্ট ক্রিকেট এ ভেরি এক্সাইটিং গেম। Number 6, he inherited vast property from his father and sister. এটাকে ইন্টারোগেটিভ করলে হবে কি didn't he inherit vast property from his father and sister। এই যে ইনহেরিটেড এটা ফার্স্ট টেন্স আছে সেই কারণে ডিড দিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হলো। নাম্বার 7, it flies from flower to flower to collect honey। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে doesn't it fly from flower to flower to collect honey। এই যে ফ্লাই এর সাথে অ্যাস যোগ আছে সেই কারণে ডাজ দিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হয়েছে। নাম্বার 8, he does not put off any work for tomorrow। এটা does not put off, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ আছে, এটাকে আমরা ইন্টারোগেটিভ করার সময় হা বোধক করবো, তো নটটা উঠে যাবে। তাহলে হয় কি does he put off any work for tomorrow। নাম্বার 9, he can save money। এখানে মোরাল অক্সিলারি ভার্ব আছে, তাহলে ইন্টারোগেটিভ করতে হবে can't he save money। নাম্বার 10, there is no need of this now। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে হবে কি is there any need of this now। এই যে there is no থাকলে সেক্ষেত্রে আমরা no কে any করতে বলেছিলাম, কারণ এটা নেগেটিভ আছে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলে no এর পরিবর্তে any করতে হবে। নাও নাম্বার 11, এই 11 থেকে আমরা যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো করতে বলেছিলাম ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। প্রথম সেন্টেন্সটা হচ্ছে হু ডাজ নট নো দিস। এটাকে অ্যাসার্টিভ করলে আমরা পাবো কি এভরিবডি নোজ দিস। এই যে হু থাকলে সেক্ষেত্রে এভরিওয়ান, এভরিবডি এই ধরনের একটা ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করে সেটাকে অ্যাসার্টিভ করা যাবে। আর এটা যেহেতু নেগেটিভ আছে তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব। নাম্বার 12, ইজন্ট হি এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি হি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং বয়। Number 13, doesn't he make good results in all examinations। এটাকে অ্যাসার্টিভ করলে হবে কি he makes good results in all examinations। doesn't এটা যে নেগেটিভ আছে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, আর নটটা উঠে যাবে এবং ডাজটা মেইন ভার্বের সাথে মিশে যাবে, অর্থাৎ মেক্স হবে। নাম্বার 14, who can prosper in life without industry। এটাকে অ্যাসার্টিভ করলে হবে nobody can prosper in life without industry। এটা ফুল স্টপ হবে। তারপর 15, can't we overcome this problem। অ্যাসার্টিভ করলে হবে কি we can overcome this problem। we can overcome this problem। দুটো জায়গায় আমরা একটু সমস্যা লক্ষ্য করছি। 13 নম্বর এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, আর 14 নম্বর অ্যাসার্টিভ অংশটাতে এখানে একটা ফুল স্টপ হবে।
যাক, এগুলো হচ্ছে টাইপিং মিস্টেক। এবার আমরা চলে যাব আমাদের আজকের মূল আলোচনায়। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। আচ্ছা, প্রথমে আমরা একটু এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে চিনে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি আসলে? হোয়াট ইজ অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স? অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে মূলত সেই সেন্টেন্স যেটা দ্বারা আবেগ প্রকাশিত হয়। আমরা আগেই বলেছিলাম, আগের একটা ক্লাসে এই ব্যাপারে বলেছিলাম, যেটা দ্বারা আবেগ প্রকাশিত হবে সেই সেন্টেন্সটাকে আমরা বলি কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। স্ট্রং ইমোশন যেটা দ্বারা এক্সপ্রেস করা হয়। Exclamatory sentences make exclamations. They express strong feelings or opinion in one of the following two forms. Exclamatory sentence হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দ্বারা আবেগ প্রকাশিত হয় এবং যেগুলো তোমার তীব্র, বিশেষ করে তীব্র স্ট্রং ফিলিংস অর্থাৎ তীব্র অনুভূতি, আবেগের যে বিষয়গুলো সেগুলো প্রকাশিত হয়ে থাকে। এবং নিচের যে দুটো স্ট্রাকচার আমরা এখন দেখব, সেই দুটো স্ট্রাকচারের যে কোনো একটার মাধ্যমে এটা হয়ে থাকে জেনারেলি। আমি আবার বলছি, এটা জেনারেলি নিচের যে দুটো ফর্ম আমরা এখন দেখাবো সেই দুটো ফর্মে প্রকাশিত হয়। প্রথমটা হচ্ছে হোয়াট দিয়ে, হোয়াট ফর্ম। হোয়াট ফর্মে তোমরা দুটো উদাহরণ একটু খেয়াল করো। হোয়াট এ নয়েজ দ্য মেড, হোয়াট এ নয়েজ দ্য মেড। এখানে এই যে নয়েজটা, এই নয়েজটা কিন্তু একটা নাউন। তারপর দেখো, হোয়াট এ সিলি ম্যান হি ইজ, হোয়াট এ সিলি ম্যান হি ইজ। এখানে সিলি এবং ম্যান, এই সিলিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং ম্যানটা হচ্ছে একটা নাউন। তার মানে আমরা কি বুঝতে পারছি যে হোয়াট দিয়ে যে স্ট্রাকচার আমরা পাবো সেই স্ট্রাকচারে হোয়াটের পর একটা এ বা এন থাকবে। হ্যাঁ, হোয়াটের পর একটা এ বা এন থাকবে, এরপরে একটা নাউন থাকবে, এরপরে সাবজেক্ট এবং এরপরে ভার্ব। খেয়াল রাখবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট এবং ভার্ব বসে সেন্টেন্সের শেষের দিকে। এরপর দেখো আরেকটাতে আছে কি, হোয়াটের পরে এখানে এ বা এন বসবে, এরপর একটা অ্যাডজেক্টিভ হবে, এরপরে নাউন হবে, এরপরে সাবজেক্ট এবং এরপরে ভার্ব। এই জায়গায় একটা অ্যাডভার্বও বসতে পারে। নেক্সট, হাউ। হাউ দিয়ে যদি আমরা স্ট্রাকচারগুলো একটু খেয়াল করি, যেমন তিনটা উদাহরণ আমি এখানে রেখেছি, তিনটা উদাহরণটা তোমরা খেয়াল করো। হাউ স্যাড ইট ওয়াজ, হাউ স্যাড ইট ওয়াজ। এখানে হাউ এর পরে স্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ইট সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব। এরপরটা দেখো, হাউ সফটলি শি স্পোক, হাউ সফটলি, এই সফটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব, সাবজেক্ট এরপর ভার্ব। এরপর তৃতীয়টা দেখো, হাউ হি লাইস, হাউ হি লাইস, হাউ এর পরে সরাসরি সাবজেক্ট এবং এরপরে ভার্ব। তাহলে আমরা হাউ দিয়ে যে সেন্টেন্সগুলো পেতে পারি সেই সেন্টেন্সগুলো স্ট্রাকচার করতে পারি এরকম: হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমরা দুটো ফর্মের যে কোনো একটাতে আমরা সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে পাবো। একটা হচ্ছে হোয়াট ফর্মে, আর একটা হচ্ছে হাউ ফর্মে। এক্সক্লেমেটরি সেন্টেন্সেস উইথ ইন্টারজেকশনস আরো এক ধরনের, আমি আগেরটাতে বলেছিলাম সাধারণত। তাহলে এর বাইরে আমরা যদি তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যাপারে চিন্তা করতে যাই, তাহলে আরো এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা দেখি। সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে ইন্টারজেকশন দিয়ে তৈরি। ইন্টারজেকশন, এই ইন্টারজেকশনগুলোর মধ্যে তোমার তার অবস্থানটা, ইন্টারজেকশনের অবস্থানটা হবে সর্বাগ্রে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে একেবারে। এখানে তাহলে আমরা কি বলতে চাচ্ছি দেখো, সামটাইমস উই সি অ্যান ইন্টারজেকশন ইন দ্য ভেরি বিগিনিং অফ দ্য সেন্টেন্স। ইন দ্য ভেরি বিগিনিং, একেবারেই শুরুতে আমরা একটা ইন্টারজেকশন এই ধরনের পাবো। যেমন সেটা হতে পারে এলাস, ও, ওয়াও, হুররে, ব্রাভো, ফাই, ইয়াম্মি, এই টাইপের যেগুলো আবেগ প্রকাশক শব্দ, তীব্র আবেগ প্রকাশক, সেই শব্দগুলোর শুরুতে আমরা উপস্থিতি দেখতে পাবো। এবং এই শব্দগুলোর পরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন বসবে, নোট অফ এক্সক্লেমেশন বসবে, এরপরে আরেকটা সেন্টেন্স বসবে। সেই সেন্টেন্সটা হতে পারে তোমার এক্সক্লেমেটরি, সেই সেন্টেন্সটা হতে পারে অ্যাসার্টিভ। আচ্ছা, আমরা তাহলে একটু উদাহরণ দেখি। লুক এট দিস এক্সাম্পলস। যেমন প্রথমটা আছে ইয়াম্মি, হোয়াট এ টেস্টি বার্গার ইট ইজ। ইয়াম্মি, ইয়াম্মি এটা একটা ইন্টারজেকশন এবং এটার
পরপরই এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে এবং এরপর আরেকটা সেন্টেন্স, যে সেন্টেন্সটাও কিসে আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সেই আছে, হোয়াট এ টেস্টি বার্গার ইট ইজ। এরপর দেখো এলাস আই হ্যাভ লস্ট এভরিথিং, আই হ্যাভ লস্ট এভরিথিং, এলাসটা একটা ইন্টারজেকশন এবং এটার পরে নোট অফ এক্সক্লেমেশন বসছে এবং আই হ্যাভ লস্ট এভরিথিং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট ওয়ান হুররে, হুররের পরে এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন, এই নোট অফ এক্সক্লেমেশন এটা কমাটা হবে না, নোট অফ এক্সক্লেমেশন, এরপর হচ্ছে উই হ্যাভ গট ইট। এরপরটা দেখো ওয়াও হোয়াট এ কুল কার ইউ হ্যাভ গট, হোয়াট এ কুল কার ইউ হ্যাভ গট, এটা ওয়াওর পরে নোট অফ এক্সক্লেমেশন এবং এরপরে আর একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে ব্যতিক্রমী গঠনের কিছু সেন্টেন্স তোমরা দেখতে পাবো। তো যে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখব যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব নাই, সাবজেক্ট এবং ভার্ব দেওয়া নাই, কিন্তু সেন্টেন্সের শেষে একটা নোট অফ এক্সক্লেমেশন দেওয়া আছে, অর্থাৎ আশ্চর্যবোধক একটা চিহ্ন দেওয়া আছে। এই জাতীয় সেন্টেন্সগুলোকে বলা হয় ইলিপ্টিক্যাল এক্সক্লেমেটরি। ইলিপ্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে উজ্জ্ব থাকা, অর্থাৎ এটা তোমার একটু, অর্থাৎ যেটা উজ্জ্ব বা আমরা বলতে পারি কি যেটা সচরাচর বোধগম্য নয়, যেটা লুকানো অবস্থায় থাকে বা যেটাকে বুঝতে একটু সময় লাগে, সেই ধরনের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলোকে বলা হয় ইলিপ্টিক্যাল এক্সক্লেমেটরি। যেমন আমরা এখানে বলছি কি সামটাইমস উই সি এক্সক্লেমেটরি সেন্টেন্সেস ইন শর্ট ভার্সন ইউজুয়ালি উইদাউট এ ভার্ব, ইউজুয়ালি উইদাউট এ ভার্ব, শর্ট ভার্সন, এগুলো শর্ট ভার্সনে থাকে, ভার্ব ছাড়া থাকে, ভার্ব এবং সাবজেক্টও থাকে না। ইফ দে ডোন্ট হ্যাভ এ ভার্ব টেকনিক্যালি দে আর নট সেন্টেন্সেস, যদি ভার্ব না থাকে তাহলে আমরা সাধারণত সেগুলোকে টেকনিক্যালি কি বলবো, সেগুলো কোনো সেন্টেন্সই না। বাট দে আর সার্টেনলি কমন এক্সপ্রেশনস ইন ইংলিশ, কিন্তু এগুলোতে ভার্ব না থাকলে এগুলো কিন্তু কিছু কমন এক্সপ্রেশনস, এবং এই যে শর্ট টাইপের যে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো এগুলোকে আমাদের সেন্টেন্সই বলতে হবে যদি এখানে ভার্বের উপস্থিতিটা থাকে না। এখানে ভার্বটা আমাদেরকে মনে মনে চিন্তা করে নিতে হবে, তো ভার্বটা কি হতে পারে, ওই সেন্টেন্সের উপযোগী একটা সাবজেক্ট এবং ওই সেন্টেন্সের উপযোগী একটা ভার্ব আমাদেরকে এখানে চিন্তা করে নিতে হবে। যেমন এই শর্ট ফর্ম এবং লং ফর্ম দুটো ফর্মে আমি এগুলোকে তিনটা সেন্টেন্সকে রেখেছি, একটু খেয়াল করো তোমরা। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া, হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া, হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়ার মধ্যে কোনো সাবজেক্ট কিন্তু নাই, কোনো ভার্বও কিন্তু নাই। এটাকে যদি আমরা লং ফর্ম অর্থাৎ পূর্ণাঙ্গ সেন্টেন্সের রূপ দিই তাহলে হবে কি, দেখো হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া দ্যাট ইজ, অথবা হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া ইট ইজ, অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট হিসেবে দ্যাটকে ব্যবহার করলাম, ভার্ব হিসেবে ইজকে ব্যবহার করলাম। তারপরে দেখো হোয়াট এ কুল কার, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইলিপ্টিক্যাল এক্সক্লেমেটরি এবং এটা শর্ট ফর্মে আছে। লং ফর্মে কি হবে, দেখো হোয়াট এ কুল কার ইউ হ্যাভ গট, হোয়াট এ কুল কার ইউ হ্যাভ গট। এরপরে দেখো হাউ লাভলি, এটাও শর্ট ফর্মে আছে, এটাকে লং ফর্মে করলাম আমরা হাউ লাভলি দোজ ফ্লাওয়ার্স আর, এখানে আমরা সাবজেক্ট ব্যবহার করলাম দোজ ফ্লাওয়ার্স, এরপরে এটার সাথে মিলিয়ে আমরা ভার্ব ব্যবহার করলাম আর। তো হাউ লাভলি পরে আমি দোজ ফ্লাওয়ার্স আর, এটা আমি আমার মতো করে চিন্তা করলাম, করতে পারি এটা হাউ লাভলি দ্য পিকচার is, how lovely the picture was, এই টাইপের, how lovely the man is, how lovely the woman is, এরকম হতে পারে। তো আমি আমার মতো করে এটা চিন্তা করব। এই জাতীয় শর্ট ফর্মে যদি ইলিপ্টিক্যাল এক্সক্লেমেটরি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের মতো করে একটা সাবজেক্ট এবং ভার্ব ওইটার সাথে সামঞ্জস্যপূর্ণ চিন্তা করে সেটাকে মনে মনে লং ফর্ম করবে এবং তারপর সেটাকে যে সেন্টেন্সে রূপ দিতে হয় সেই সেন্টেন্সে নিয়ম অনুসারে রূপ দেবে। এবার আমরা দেখব এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেন্টেন্সের যে গঠনগুলো, সচরাচর যে গঠনগুলো আমরা দেখে থাকি, অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সকে আমরা যেভাবে গঠন দেখলে চিনতে পারি সেই গঠনগুলো আমি এখানে মোট 3টা গঠন তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ইতিমধ্যে কিন্তু আলোচনা করে ফেলেছি, তারপর আমি এই 3টাকে এখন এক জায়গায় নিয়ে এসে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রথম গঠনটা হচ্ছে হোয়াট, হোয়াটের পরে এ বা এন, একটা আর্টিকেল থাকবে ইনডেফিনিট আর্টিকেল, সেটা এ বা এন, এরপর একটা অ্যাডজেক্টিভ বসবে অথবা একটা নাউন বসবে, অ্যাডজেক্টিভ অথবা নাউন, এরপরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্ব বসবে, সাবজেক্টের পরে ভার্ব এবং এরপরে সর্বশেষে একটা আশ্চর্যবোধক চিহ্ন। যেমন হোয়াট এ নাইস ফেলো ইউ আর, হোয়াট এ নাইস ফেলো ইউ আর, এখানে হোয়াটের পরে একটা এই যে গঠন অনুসারে একটা আর্টিকেল বসছে এ, এরপর একটা অ্যাডজেক্টিভ নাইস, এরপরে ফেলোটা হচ্ছে একটা নাউন, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব।
বি হাউ, হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা নাউন অথবা প্রোনাউন। হাউ এর পরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা থাকবে। এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে আশ্চর্যবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লেমেশন। যেমন হাউ চার্মিং দ্য এনভায়রনমেন্ট ওয়াজ, হাউ চার্মিং দ্য এনভায়রনমেন্ট ওয়াজ। এরপর দেখো নাম্বার 3, যেটাকে আমরা বলছি কি ইন্টারজেকশন স্ট্রাকচার। এখানে এই এলাস বা হুডরে আমি দুটো দেখালাম, এর বাইরেও থাকতে পারে। ওই যে দেখালাম ইয়াম্মি, আ, ও, ব্র্যাভো, হ্যাঁ, এই টাইপের একটা ইন্টারজেকশন শুরুতে থাকে এবং সেটার পর আর একটা সেন্টেন্স, সেটা হতে পারে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেটা হতে পারে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন একটা উদাহরণ দেখো, এলাস thousands of people are dying around the world, thousands of people are dying around the world। তাহলে আমরা এখানে তিন ধরনের স্ট্রাকচারে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো পাবো। প্রথম স্ট্রাকচার হোয়াট দিয়ে, দ্বিতীয় স্ট্রাকচার হাউ দিয়ে, তৃতীয় স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারজেকশন। তাহলে মনে রাখবা কি তিন ধরনের স্ট্রাকচার আমরা এখানে সচরাচর দেখি, একটা হোয়াট, একটা হাউ, আর একটা এলাস বা এটা এলাস করে না বলে আমি বলবো ইন্টারজেকশন বলবো। এর বাইরেও আরো কিছু ব্যতিক্রম ধর্মী থাকে, যেমন শুরুতে ইফ থাকতে পারে, তোমার শুরুতে তোমার এই যে উড দ্যাট থাকতে পারে, শুরুতে হ্যাড থাকতে পারে। এই টাইপের কিছু এক্সক্লেমেটরি আমরা পাই, সেগুলো আমরা দেখবো একটু পর। এখন তাহলে আমরা চলে যাচ্ছি রুলে, কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপ দেওয়া যায়। প্রথম রুলটা হচ্ছে দেখো, হোয়াট, এ অথবা এন থাকলে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট দিয়ে শুরু হয় তাহলে তারপর একটা এ বা এন থাকবে, হ্যাঁ। তাহলে এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন এই যে সাবজেক্টের পর ভার্ব দিয়ে তারপর তোমার একটা এই যে এ বা এন যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। এরপর আমরা ভেরি ব্যবহার করব। এই ভেরিটা মূলত হোয়াটের পরিবর্তেই বসবে, এটা একটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা বসবে মূলত অ্যাডজেক্টিভের পূর্বে। তাহলে কি দেখো, হোয়াট, এ বা এন দিয়ে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে আমি একেবারে শর্টলি দেখাইছি এটা, যে অ্যাভেরি বসবে। এখানে অ্যাভেরিটা বসবে, ভেরিটা বসবে কিসের আগে? অ্যাডজেক্টিভের আগে মূলত। এবং যেহেতু এটা অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভের নিয়ম অনুসারে তোমাকে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপর তোমার ভার্ব ব্যবহার করতে হবে, ভার্বের পরে আসবে এই অ্যাভেরিটা, অ্যাভেরি পরে বসবে অ্যাডজেক্টিভটা। যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে সেই ক্ষেত্রে গ্রেড বসবে, অর্থাৎ নাউন থাকলে সেক্ষেত্রে নাউনের পূর্বে গ্রেড বসবে, এ গ্রেড। বাকিটা ঠিক আছে। তাহলে আমি আবার বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট বা হোয়াট দিয়ে যেটা শুরু হয় সেক্ষেত্রে এ বা এন থাকে হোয়াটের পরে, তখন তোমাকে অ্যাসার্টিভ করতে হবে অ্যাভেরি দিয়ে। অ্যাভেরি বসবে অ্যাডজেক্টিভের পূর্বে, আর এ গ্রেড দিয়ে এ গ্রেড বসবে নাউনের পূর্বে। যেমন হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ। এখানে তাহলে দেখো হোয়াট আছে, হোয়াটের পরে এ, এরপর বিউটিফুলটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি লিখবো? প্রথমে সাবজেক্ট আনবো আমরা, অ্যাসার্টিভের রুল অনুসারে প্রথমে সাবজেক্ট আসতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইট, ইট আনলাম, তারপর ভার্বটা আসবে ইজ, এরপরে এই যে অ্যাভেরি, এই যে অ্যাভেরি, এরপরে অ্যাডজেক্টিভটা বসলো, অ্যাডজেক্টিভের পরে বাদ বাকি আর যা থাকে সেটা নাউন সহ অন্য কোনো অংশ যদি এখানে অতিরিক্ত থাকে সেটা বসে যাবে। এরপর দেখো হোয়াট এ বিউটি ইট ইজ, হোয়াট এ বিউটি ইট ইজ। এখানে হোয়াট এরপরে এ আছে ঠিক আছে, কিন্তু বিউটিটা এখানে নাউন। তাহলে এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে গ্রেট, ইট ইজ এ গ্রেট বিউটি, ইট ইজ এ গ্রেট বিউটি। নাম্বার 3, হোয়াট এ পিটি। এখানে সাবজেক্ট নাই, ভার্ব নেই। হোয়াট এ পিটি, এই সেন্টেন্সটাতে সাবজেক্টের ভার্ব নেই। তাহলে আমরা মনে মনে একটু চিন্তা করে নেব, সাবজেক্ট হবে ইট, ভার্ব হবে ইজ। হোয়াট এ পিটি ইট ইজ, এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করব তখন আমরা পাবো কি ইট ইজ এ গ্রেট পিটি, ইট ইজ এ গ্রেট পিটি। নাম্বার 4, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইউ শোড। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে প্রথমে সাবজেক্ট আসবে, এই সাবজেক্টটা এখানে চলে আসবে, তারপর ভার্বটা আসবে শোড, ইউ শোড এ ভেরি। এই যে আউটস্ট্যান্ডিং এটা একটা অ্যাডজেক্টিভ, সেই কারণে আমরা এখানে বসাবো ভেরি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। তাহলে এই হলো রুল 1। এখানে আমরা হোয়াটের পরে এ বা এন থাকলে সেই ক্ষেত্রে এ ভেরি অথবা এ গ্রেট দিয়ে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করব। এবার দেখো রুল 2,
রুল 2 তে আছে হাউ থাকলে সেক্ষেত্রে হাউ এর পরিবর্তে ভেরি বসাবো আমরা বিফোর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এইখানে পার্থক্যটা হচ্ছে কি এ বা এন থাকে না, হাউ এর ক্ষেত্রে এ বা হাউ দিয়ে যে সেন্টেন্সটা তৈরি হবে সেক্ষেত্রে এ সাধারণত এ বা এন থাকে না। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, হাউ ফরচুনেট ইউ আর, এখানে এটাকে যদি অ্যাসার্টিভ করো তাহলে শুরুতে সাবজেক্ট চলে আসবে, সাবজেক্ট আসলো, ভার্বটা আসলো, এরপর এই যে হাউ এর পরিবর্তে আমরা বসাবো এখানে ভেরি, হাউ এর পরিবর্তে কি বসবে ভেরি, এবার ফরচুনেটটা বসে গেল। নাম্বার 2, হাউ আনকাইন্ড হি ইজ, তাহলে এটা হয় কি হি ইজ ভেরি আনকাইন্ড। নাম্বার 3, হাউ ফাস্ট এ টাইগার রানস, তাহলে এটা আমরা যদি অ্যাসার্টিভ করি হবে কি এ টাইগার রানস ভেরি ফাস্ট, এ টাইগার রানস ভেরি ফাস্ট। নাম্বার 4, হাউ হি লাইস, এটাকে আমরা যদি অ্যাসার্টিভ করি হি লাইস ভেরি মাচ, এরপর দেখো রুল 3 তে আমরা পাবো হুররে বা ব্রেভো, অথবা এই যে ইন্টারজেকশন রুলের স্ট্রাকচারের যে সেন্টেন্সগুলো, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যদি হুররে বা ব্রাভো থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বসাবো সাবজেক্টের পরে রিজয়েস দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে শুরুতে আমরা সাবজেক্ট রাখবো, সাবজেক্টের পরে আমরা রিজয়েস দ্যাট মানে আনন্দ বা উল্লাস সহকারে বলা। আর এটা বিকল্প হইতে পারে কি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এই ক্লজটা অর্থাৎ সাবজেক্ট রিজয়েস দ্যাট অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটা বসার পরে বাকি অংশটা অর্থাৎ ব্রেভো বা হুররের পরে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটা দ্যাট এর পরে এসে বসবে। যেমন হুররে উই হ্যাভ অন দ্য গেম, হুররে উই হ্যাভ অন দ্য গেম, এখানে অন বানানটা WON হবে, WON। তাহলে হুররে উই হ্যাভ অন দ্য গেম, এটা যদি আমরা অ্যাসার্টিভ করি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। অথবা আমরা বলতে পারি উই রিজয়েস দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। নাম্বার 2, ব্রেভো ইউ গট দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে এটা আমরা বলতে পারি কি উই রিজয়েস দ্যাট ইউ গট দ্য ফার্স্ট প্রাইজ। অথবা হতে পারে কি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ইউ গট দ্য ফার্স্ট প্রাইজ। রুল 4, যদি এলাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বসাবো কি সাবজেক্টের পরে মার্ন দ্যাট, সাবজেক্টের পরে কি বসাবো মার্ন দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো অর গ্রিফ দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো অর গ্রিফ দ্যাট। খেয়াল রাখবে হুররে বা ব্রেভো এগুলো আনন্দ প্রকাশক উল্লাস প্রকাশার্থে ব্যবহৃত হয়, আর এলাসটা ব্যবহার হয় দুঃখ বা কোনো ধরনের বিশেষ করে দুঃখবাচক কোনো বিষয় ঘটনা এগুলোর ক্ষেত্রে আমরা এলাস ব্যবহার করে থাকি। যেমন একটা সেন্টেন্স যদি আমরা দেখি এলাস হি হ্যাজ ফেইলড, এই এলাসের জন্য তুমি ব্যবহার করবে সাবজেক্ট প্লাস মার্ন দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অথবা ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট। তাহলে এটা হইতে পারে কি ইট ইজ এ ম্যাটার অফ গ্রিফ দ্যাট হি হ্যাজ ফেইলড, অথবা উই মার্ন দ্যাট হি হ্যাজ ফেইলড, উই মার্ন দ্যাট হি হ্যাজ ফেইলড। অথবা হতে পারে কি it is a matter of sorrow that, it is a matter of grief that he has failed. Number 2, alas you failed, এখানে দুটোই কিন্তু দুটোর শেষে কিন্তু নোট অফ এক্সক্লেমেশন আছে। তো আমরা এই ক্ষেত্রে পরেরটা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে সেটাকে আমরা অ্যাসার্টিভ করে ফেলবো। এটা অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ স্টাইলে এই সেন্টেন্সটা কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখি যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ স্টাইলে কিন্তু শেষে গিয়ে নোট অফ এক্সক্লেমেশন আছে, ওইটা অ্যাসার্টিভ স্টাইলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সেটার মধ্যে সাধারণত যখন তুমি অ্যাসার্টিভ করবে তখন কোনো ধরনের গাঠনিক পরিবর্তন করতে হবে না, যেরকম আছে সেরকমই থেকে যাবে। তাহলে হয় কি আই মার্ন দ্যাট ইউ ফেইলড, অথবা উই মার্ন দ্যাট ইউ ফেইলড, অথবা হতে পারে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট ইউ ফেইলড। এই হচ্ছে তার বিকল্প অ্যান্সারটা। এবার দেখো রুল 5, ওই যে বললাম আমরা তিনটা যে স্ট্রাকচার দেখিয়েছি তার বাইরেও আরেক ধরনের সেন্টেন্স আমরা লক্ষ্য করি। সেই সেন্টেন্সটা হচ্ছে হ্যাড অথবা ওয়্যার অথবা ইফ অথবা উড দ্যাট দিয়ে।
সেটা শুরুতে থাকতে পারে হ্যাড, শুরুতে থাকতে পারে ওয়ার, শুরুতে থাকতে পারে ইফ, শুরুতে থাকতে পারে উড দ্যাট। এগুলো যদি থাকে তখন একটা সুনির্দিষ্ট স্ট্রাকচারে সেটাকে অ্যাসার্টিভ করবে। সেটা কি সাবজেক্ট হিসেবে আই ব্যবহার করবে, এরপরে ভার্ব হিসেবে একটা উইশ ভার্ব ব্যবহার করবে। এই দুটো হচ্ছে বাড়তি, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আই, ভার্ব হচ্ছে উইশ। এটা ব্যবহার করার পরে এই জায়গাটাতে চলে আসবে সাবজেক্ট ওয়ার বা হেড, এরপরে রেস্ট পার্ট। রেস্ট পার্ট মানে অবশিষ্ট অংশ। সাবজেক্টের পরে ওয়ার বসবে, ওয়ারের পরে হেড, ওয়ার পরিবর্তে বসতে পারে এখানে হেড, এরপরে বসাতে হবে তোমার অবশিষ্ট অংশগুলো। যেমন হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে স্ট্রাকচারের সাথে মিলাও। প্রথমে সাবজেক্ট আই, তারপর উইশ, তারপর আই, তারপর এখানে আমরা যেহেতু এই সেন্টেন্সের মধ্যে হেড আছে সেই জন্য আমরা এই হেডটাকে সাবজেক্টে পরে এনে বসাবো, হেড দ্য উইংস অফ এ বার্ড। আবার হতে পারে সেন্টেন্সটা এরকম ওয়ার আই এ বার্ড, অ্যাসার্টিভ হবে আই উইশ আই ওয়ার এ বার্ড। হ্যাঁ, এখানে যদিও আমি লিখি নাই, এর পরও তোমরা এই জায়গায় কুড বি দিয়ে মূল ভার্বটাকে বেস ফর্ম বসাতে পারবে। আচ্ছা যাক, আমরা একটা উদাহরণ দেখি। ইফ আই ওয়ার ইয়াং অ্যাগেইন, তাহলে আই উইশ আই ওয়ার ইয়াং অ্যাগেইন, আই উইশ আই ওয়ার ইয়াং অ্যাগেইন। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড। তাহলে এটা সাবজেক্ট হবে আই, তারপর ভার্বটা উইশ আই কুড বি এ চাইল্ড। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম যে আই উইশ আই ওয়ার এ বার্ড, এই যে আমরা এখানে ওয়ার বসালাম, এখানে আমরা যদি চাই তাহলে আমরা বসাতে পারি কুড বি এ বার্ড, আই উইশ আই কুড বি এ বার্ড। কি বসাতে পারি চাইলে আই উইশ আই কুড বি এ বার্ড। এরপরে দেখো এই যে 3 নাম্বারটা, এটাকে আমরা চাইলে ওই নিয়মে করতে পারি আই উইশ আই কুড বি ইয়াং অ্যাগেইন। তাহলে এই হচ্ছে পঞ্চম রুলটা। পঞ্চম রুলে তাহলে বলা হচ্ছে কি প্রথমে হেড, এরপরে তোমার হেডের পরে থাকতে পারে ওয়ার, থাকতে পারে ইফ, থাকতে পারে উড দ্যাট। এই যে কোনো একটা থাকলে সেই ক্ষেত্রে এই সুনির্দিষ্ট স্ট্রাকচারটা দিয়ে তোমরা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করবে। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব হবে উইশ, এরপর আবার ওই সাবজেক্টটা ব্যবহার করতে হবে এবং এরপরে ভার্ব হিসেবে ওয়ার অথবা হেড ব্যবহার হবে এবং বিভার্বের ক্ষেত্রে কুড বি ব্যবহার হতে পারে। আর এরপরে বসবে রেস্ট পার্ট অর্থাৎ অবশিষ্ট অংশটা। তাহলে এই 5টা রুলের মাধ্যমে তোমরা তোমাদের সেন্টেন্সগুলোকে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ করার চেষ্টা করবে। আশা করি এই 5 রুলের মধ্যে সব সীমাবদ্ধ থাকবে। তোমরা তোমাদের বই থেকে এই চ্যাপ্টারটা খুলে ওখানে তোমার নিয়মগুলো তো অবশ্যই পড়বে, পাশাপাশি ওখানে যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ থেকে কিছু সেন্টেন্স বেছে নিয়ে তোমরা কাজ করবে। তবে তোমাদের জন্য আমি কিছু কাজ বরাবর মতো রেডি করে দিচ্ছি এখানে। সেই সেন্টেন্সগুলো আজকে আমি একটু বেশি করে দেব। এই সেন্টেন্সগুলোকে তোমরা দুটো নিয়মে করবে, অর্থাৎ প্রথমে এই 10টা সেন্টেন্সকে করবে অ্যাসার্টিভ এবং পরবর্তী এই 10টা সেন্টেন্সকে করবে এক্সক্লেমেটরি। অর্থাৎ এই সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরিতে দেওয়া আছে, এগুলোকে অ্যাসার্টিভ করবে, আর এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভে দেওয়া আছে, এগুলোকে এক্সক্লেমেটরি করবে। আমি একটু পরে শোনাচ্ছি সেন্টেন্সগুলো। হোয়াট এ সাউন্ড স্লিপ ইট স্লেপ্ট। Number 2, how enjoyable the game is. Number 3, what a great friend a book is. Number 4, would that I were a millionaire. Number 5, had you the wings of a bird. Number 6, how pathetic the incident was. Number 7, what a shot. Number 8, were I a millionaire like you. Number 9, how useful an invention computer is. Number 10, how severely the dew drops. এই 10টা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে তোমরা অ্যাসার্টিভে রূপান্তর করবে। এবার দেখো 11 থেকে, দি পদ্মা ইজ এ বিগ রিভার ইন বাংলাদেশ। Number 12, Bangladeshi food is very appetizing. Number 13, I wish I were Haji Muhammad Mohsin.
Number 14, cricket is a very exciting game. Number 15, acid throwing is very heinous act. Number 16, trees are very important in our life. Number 17, I wish I could play it. Number 18, it is a very easy system to operate. Number 19, Mohsin is a brilliant student in his class. Number 20, Riyad is a very industrious boy. এই 11 থেকে 20 পর্যন্ত সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, এগুলোকে তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করবে। অর্থাৎ তোমরা এক্সক্লেমেটরি থেকে যে নিয়মে অ্যাসার্টিভ করবে তার ঠিক বিপরীত নিয়মে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করবে। তো তোমরা পাঁচটা রুলকে ভালো করে পড়ে বুঝে শুনে তোমরা এই কাজগুলো করবে, আশা করি তোমরা পারবে, খুব কঠিন কাজ নয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।